Assalamu alaikum friends, welcome to my YouTube channel. If you are new to my channel, please subscribe and press the bell icon so you'll never miss my next videos. তো বন্ধুরা, আজকে আমার ভিডিও তাদের জন্য যারা আমরা 2007 থেকে 11 মডেলের Axio চালাই তাদের জন্য বেসিক্যালি। তো আমি আমার গাড়ির ফগ লাইটগুলো চেঞ্জ করব আজকে। আমার ফগ লাইটগুলো পানি ঢুকে কেসিংটা নষ্ট হয়ে গেছে, বাল্বগুলো ঠিক আছে কিন্তু আমি ফগ লাইট পুরো কেসিং বাল্ব সব চেঞ্জ করে ফেলবো। তো আমি এবার আসলে এলইডি ফগ লাইট লাগাবো। এলইডি ফগ লাইট আর ওই নর্মাল ফগ লাইট প্রায় কাছাকাছি দাম 200-400 টাকা এদিক ওদিক হয়, তো লাগিয়ে নিব। তো চলুন আমরা একটু আনবক্স করে দেখি কি ধরনের ফগ লাইট আমি লাগাবো। আর আমার ভিডিওটা ফলো করলে অবশ্যই আপনি খুব ইজিলি আপনার ফগ লাইটগুলো ঘরে বসেই চেঞ্জ করতে পারবেন। তো চলুন আগে আনবক্স করি এবং তারপর ধীরে ধীরে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে ফগ লাইটগুলো লাগাতে হয়। ধন্যবাদ। তো বন্ধুরা চলুন খুব দ্রুত আমরা আনবক্স করে নিই। এবং সাদা মতো একটি বক্স, সেই সাদা মতো একটি বক্সের মধ্যে দুটো ফগ লাইট দেওয়া আছে এবং প্রত্যেকটি ফগ লাইটের মধ্যে 9টি করে এলইডি বাল্ব দেওয়া আছে। আর এক একটা ফগ লাইটের ওয়াট হলো 35 ওয়াট করে। এল যে লেখাটা এটা অবশ্যই আমাদের গাড়ির লেফট সাইডে অর্থাৎ বাম দিকে লাগাবো। আর আরেকটা যেটা আছে সেটা হলো আর লেখা থাকবে অবশ্যই, হ্যাঁ আর, সেটা হলো আমরা রাইট সাইড অর্থাৎ ডান দিকে লাগাবো। আর বটম যে চিহ্নটা দেওয়া বলা আছে বটমটা অবশ্যই আমরা নিচের দিকে থাকবে অর্থাৎ গ্রাউন্ডের দিকে থাকবে, আমরা গ্রাউন্ড করে এটা লাগাবো। তো চলুন বক্সে কি আছে আর দেখে নিই। বক্সের মধ্যে আর কিছু স্ক্রু দেওয়া আছে, যদি স্ক্রু লাগে অন্য কোনো মডেলে হয়তো লাগানোর জন্য স্ক্রু লাগতে পারে, কিন্তু আমাদের Axioতে আসলে লাগবে না। প্রথমেই আমাদেরকে এই 10 সাইজের দুটো স্ক্রু নিচে দেওয়া আছে, সেই দুটো খুলে নিতে হবে। নাট স্ক্রু যেটা আর কি, যেটা আপনি স্ক্রু ড্রাইভার অথবা 10 মিলিমিটার সাইজের সকেট দিয়েও খুলে নিতে পারবেন। তো আমি সকেট দিয়ে খুলে নেব, এটা খুব দ্রুত খোলা যাবে। তো দেখুন নাট স্ক্রু দুটো দেখতে ঠিক এইরকম হবে। তো আমরা একটি খুলে নিলাম, আরেকটিও পাশাপাশি খুলে নেব একটু সামনে। তারপরে একবার খুললে আসলে বুঝে যাবেন যে কোথায় থাকবে, একটু সামনে একটু পিছনে থাকবে দুটো স্ক্রু। তো দেখুন আমরা দ্বিতীয় স্ক্রুটাও খুলে নিলাম। এখন আমাদের সাইডে দেওয়া এই গার্ডটা আস্তে করে টান দিলে খুলে যাবে। দেখুন খোলার পরে কিন্তু আমাদের ভিতরের সেই পুরনো ফগ লাইটটা দেখা যাচ্ছে। তো চলুন আমরা ক্যামেরা দিকে ক্লোজ শট দিয়ে দেখিয়ে দিই আসলে ফগ লাইটটা কী পজিশনে আছে। দেখুন ঠিক এই পজিশনে ফগ লাইটটা থাকবে। আর সাইডে দেওয়া যেই এইমাত্র এই একটা স্ক্রু যেটা দেখা যাচ্ছে যে উপরে দেখুন, যে হ্যাঁ আমি যে দেখাচ্ছি, এই একটা স্ক্রু খুললে আমাদের আসলে ফগ লাইটটা চলে আসবে। আর দুই পাশে এবং পিছন দিকে দুটো আসলে লকের মধ্যে ঢুকে যাবে মাথা দুটো, সুতরাং খুবই ইজি খোলাটা। চলুন আমরা এখন আস্তে আস্তে খুলে নিই। বন্ধুরা আমি আপনাদের বলে রাখি যে আমি আসলে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে স্ক্রুটা খুলছি, সুতরাং কত সহজ হলে আসলে করা যায়। আপনি যেহেতু ক্যামেরা করবেন না, সুতরাং আপনাদের জন্য খোলাটা আরও সহজ হবে। দেখুন খুব স্ক্রুড্রাইভার দিয়ে খুব সহজেই আমরা স্ক্রুটা খুলে নিচ্ছি এবং পরবর্তীতে আমরা আস্তে করে স্ক্রুটা বের করে লাইটটাকেও সুন্দর করে বের করে নিয়ে আসবো। দেখুন এক হাতে ক্যামেরা এবং আরেক হাত দিয়ে আমি খুললাম, কত ইজি। তো চলুন এবার আমরা টান দিয়ে ফগ লাইটটা খুলে নিয়ে আসি। দেখুন একটা মাত্র স্ক্রু খুললে আপনার ফগ লাইটটা, অর্থাৎ 2007 থেকে 2012 যে ওল্ড শেপ যেই গাড়িগুলো সেগুলো আসলে এই পজিশন থাকে। সো আপনাদের সমস্যা হওয়ার কথা। দেখুন পিছনে যে দুটো আছে এটা আসলে আমাদের লক। তো বন্ধু চলুন এখন আমরা ফগ লাইটের কানেকশনটা খুলে নিই, যে বাল্ব কানেকশনটা। এটা আসলে এক হাত দিয়ে খোলাটা খুব কষ্টসাধ্য, যেহেতু ক্যামেরা ধরে নিয়েছি। তো চলুন ক্যামেরাটা স্ট্যান্ড করে আমরা 2 হাত দিয়ে খুলে নেব। দেখুন 2 হাত দিয়ে খোলাটা খুবই সহজ। আর সবচেয়ে ভালো হয় যখন এটা লাগানো থাকবে তখনই আপনি কানেকশনটা খুলে নেবেন, কারণ আমার আসলে হাতে ক্যামেরা ছিল এবং এক হাতে স্ক্রুড্রাইভার থাকে, তাই আমি আসলে খুলতে পারিনি তখন। তো দেখুন খুব ইজি। এবং আমার বাল্বের অবস্থা দেখুন, কেসিংটা খুব নষ্ট হয়ে গেছে। তো আমরা পুরোনোটা খুলে ফেললাম। আমরা এখন চলুন এই নতুন যেই অ্যাসেম্বলিটা আমরা লাগিয়ে নেব। তো আগেই বলেছিলাম যে এই দুটা আমরা লকে লাগাবো, আর এই পাশে একটা স্ক্রু লাগবে, আর বটম সাইডটা অবশ্যই নিচের দিকে লাগবে, সেটা তো আগেই বলা ছিল, আমরা ওইভাবেই লাগাবো।
চলুন আমরা ক্যামেরা একটা ক্লোজ শট নিয়ে আপনাদের দেখিয়ে দিই আসলে কীভাবে লাগালাম। দেখুন যে আগেই বলেছিলাম যে ওই পাশে আসলে লকের মধ্যে ওই দুটো মাথা ঢুকে যাবে। চলুন দেখি ক্যামেরাটা নেওয়া যায় কিনা ওই পাশ দিয়ে একটু। হ্যাঁ, ক্যামেরাটা একটু নিলাম। হ্যাঁ, দেখুন কত সুন্দরভাবে লকের মধ্যে আসলে ওই মাথাটা ঢুকেছে। এই জায়গায় একটা মাথা, এখানে উপরে শুধু একটা মাথায় স্ক্রুটা লাগবে। খুবই সহজ, আপনি যদি ক্যামেরা না থাকে আপনি এক হাতে ধরে আর এক হাতে খুব ইজিলি লাগাতে পারবেন। তখন আমি কিন্তু এখন আমার এক হাতে ক্যামেরা ধরে এবং এক হাত দিয়ে আমি কাজ করতেছি। তখন আমরা ওই এক হাত দিয়ে স্ক্রুটা লাগাবো। তো দেখুন কতটা সহজ হলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে এই এই লাইটটা লাগানো যায়। তখন এক হাতে ক্যামেরা এবং এক হাত দিয়ে স্ক্রু আমি লাগিয়ে দিচ্ছি। এখন আমরা লাগানোর পর আমরা একটু স্ক্রুটা টাইট করে নিব। বাস, স্ক্রু টাইট করার পরে আমাদের কাজ শেষ। এখন শুধু কানেকশনটা দিয়ে দেবো, তাহলেই শেষ। দেখুন কত সহজেই আমরা আমাদের ফগ লাইটটা ঘরে বসে চেঞ্জ করে নিলাম। মতো একটা চাপে আমরা এটাকে ঢুকিয়ে দেব। বাস, কত ইজি। তোমাদের দেখুন খুব সহজেই আমরা লাগিয়ে নিলাম। আমাদের লক এবং স্ক্রু দুটোই শেষ। এখন আমরা ঠিক আগের মতো করে আবার আমাদের সেই যে গার্ডটা ছিল সামনের, ওই গার্ডটা আমরা লাগিয়ে দেব। গার্ডটা লাগিয়ে আমরা নিচের স্ক্রু দুটো, যে নাট স্ক্রু 10 সাইজে, সেটা আমরা সুন্দরভাবে আগের মতো লাগিয়ে দেব। ঠিক যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে লাগিয়ে দেব। তো বন্ধুরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমরা স্ক্রুটা টাইট করে নিব, তা নাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলুন আমরা টাইট করে নিচ্ছি। তো বন্ধুরা আসলে আমি একটা পাশে লাগিয়ে দেখালাম, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি আসলে দুই পাশ দেখালাম না। তারপরে একইভাবে ডান এবং বাম লাগিয়ে নিতে পারবেন আশা করি। So friends, here is the final result. It looks good. আসলে খুব সুন্দর লাগতেছে এলইডিতে, হ্যালোজেনের থেকে আসলে এলইডিটা খুব সুন্দর লাগে। তো আমাদের দুই পাশে আসলে এইভাবে লাগিয়ে নিয়েছি। তো আমার গাড়িটা আসলে প্রজেকশন লাইট আছে, এটা ইনস্টল করা আমার নিজেই। তো ওটা একটা ভিডিও করে দেখিয়ে দেবো। তো চলুন এখন আমি এটার আলোটা দেখে নিই। আলোটা কিন্তু চমৎকার, খুব সাদা আলো। এবং এখন আসলে 12টা বা 12:30টার মতো বাজে। তারপরে দেখুন আমরা একটু দেয়ালে এটার আলোর প্রতিবিম্বটা দেখে নিই। দেখুন এই দিনের বেলা তো আলোটা খুব চকচকা দেখাচ্ছে। তো আশা করা যায় রাতে আসলেই ভালো হবে। সো বন্ধুরা, এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।